প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই যেটি বলতে চাই, আমি আপনাদের আপনারা হয়তো বা মাঠে বসে লেখার মাধ্যমে আপনাদের কাজ করছেন, আর আমরা এই মাঠে খেলে আপনাদেরকে লেখার সেই সুযোগটি তৈরি করে দিয়েছি। সো আমি মনে করি আপনাদের সাথে আমার একটি যে আন্তরিকতা, যে হৃদ্রতা রয়েছে, সেটা অকৃত্রিম। সেটা অনেক ছোটবেলা থেকে সেই ভালোবাসার আন্তরিকতার জায়গাটি তৈরি হয়েছে। এবং আজকে আমি বাংলাদেশের স্পোর্টস এর যে দায়িত্বশীল জায়গায় আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং তিনি এতটাই ক্রীড়া বান্ধব, এতটাই খেলাধুলা প্রিয় একজন মানুষ, ইতিমধ্যে সেটা বাংলাদেশের মানুষ স্বচক্ষে এবং সেটা বাংলাদেশের স্পোর্টস অঙ্গনে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের জাতীয় খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার মাধ্যমে পেশাগত স্বীকৃতি প্রদান করে আমরা ক্রীড়া ভাতা প্রদান করেছি, পাশাপাশি ক্রীড়া কার্ড প্রদান করেছি। এবং আপনারা জানেন যে গতকালকে আমরা সিলেট থেকে একযোগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 64টি জেলায় নতুন করে স্পোর্টস 2026 আমরা উদ্বোধন করেছি। ইনশাআল্লাহ গতকালকে শুরু হয়েছে এবং আজকে থেকে আমাদের 8টি ইভেন্টের, ছেলেদের টিম 8টি এবং মেয়েদের 8টি টিম আমাদের এই জেলা পর্যায়ের প্রতিযোগিতা চলমান থাকবে। জেলা পর্যায়ে শেষ করে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় শেষ করে আমরা জাতীয় পর্যায়ে এসে ইনশাআল্লাহ আমরা এই প্রথম নতুন করে স্পোর্টস এর যে উদ্বোধনের মাধ্যমে যে কার্যক্রম শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সফলভাবে সেটা শেষ করতে পারবো। এবং আগামী বছর বলতে আমরা এই টুর্নামেন্ট শেষ করার পরেই আমরা আবার নতুন ভাবে আমাদের নতুন করে স্পোর্টস আমরা শুরু করব, সেটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু হবে। সো ইতিমধ্যে এটি আমরা একটি নীতিমালা তৈরি করে, একটি নির্দেশিকা তৈরি করে আমরা এই কার্যক্রমগুলো শুরু করেছি, যাতে ভবিষ্যতে এই কার্যক্রম যাতে কখনো বন্ধ না হয়। এবং এই নতুন করে স্পোর্টস এর মাধ্যমে আমরা আশা করি যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে বিভিন্ন এলাকার যে যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা হয়তোবা কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায়নি তার খেলা বা তার প্রতিভাকে বিকাশ করার জন্য বা প্রতিভাকে প্রদর্শন করার জন্য, আমরা মনে করি এই নতুন করে মাধ্যমে সেই প্রতিভা বিকাশের নতুন একটি অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। এবং সেই অধ্যায়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আশা করি আপনারা যেমন আজকে লেখার মাধ্যমে যেভাবে আমাদের বিষয়গুলো নিয়ে, খেলার মাঠের বিষয়গুলো আপনারা জাতির সামনে তুলে ধরেন, ঠিক আপনারাও কিন্তু আজকে সেই খেলার মাঠে উপস্থিত হয়েছে। এবং সেই খেলার মাধ্যমে আমি আশা করি যে আমাদের যে সৃজনশীল চিন্তাধারা, মননশীল যে চিন্তাধারা রয়েছে, সেটাকে বিকশিত করার জন্য আমি আশা করি আপনারা যেমন খেলে আজকে এখানে এনজয় করছেন, ঠিক লেখার মাধ্যমেও আপনারা সারা বাংলাদেশের স্পোর্টসের যে বাস্তবিক, যে সত্যিকার অর্থে যে রূপ রয়েছে, সেই রূপগুলো জাতির সামনে উপস্থাপন করবেন। এবং আমাদের বর্তমান সরকারের যে ক্রীড়াঙ্গন নিয়ে যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার আমি মনে করি আপনারাও আমার সাথে সহযোদ্ধা, আপনারাও আমার সাথে একসাথে কাজ করবেন, আমিও আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাল্লাহ। এবং আমরা আশা করি আমাদের এই আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধের মাধ্যমে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন আমরা সুন্দরভাবে ভেঙে সাজাতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা শুরু করেছি সেই যাত্রায় হয়তোবা কোথাও ভুল ত্রুটি থাকতে পারে, এবং সেই যাত্রার ভুল ত্রুটিগুলো যদি আপনারা আমাকে দেখিয়ে দেন, শুধরে দেন, তাহলে আমি তাৎক্ষণিকভাবে সেই ভুল ত্রুটিগুলো শুধরে, যাতে ভবিষ্যতে আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি সুদৃঢ় অবস্থানে আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, এই জন্য আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। এবং সর্বশেষ আমি এই গোল বিএসজি এর যে মেপিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ।